তোমার ব্যাগে কত কেজি আম আছে? আমি জানি না, চলো মেপে দেখি। চলো। আমরা জানি না ব্যাগসহ আমের ওজন কত, তবে আমরা ধরতে পারি এক্স। নিকটির অপর পাশে একটি বাটখারা 5 কেজি রাখি। এখন আমের পাশটিতে একটি বাটখারা রাখতে হবে, নতুবা সমান হবে না। এখন নিকটিটি দুই পাশই সমান। বাম পাশে আছে x+2 ও ডান পাশে আছে 5। আবার দুই পাশে গাণিতিকভাবে আমরা লিখতে পারি x+2 = 5। তুমি কি বলতে পারবে x+2 = 5 সম্পর্কটির নাম কি? হ্যাঁ, স্কুলে আমরা জেনেছি x+2 = 5 এই সম্পর্কটির নাম সমীকরণ। সমীকরণে দুটি রাশি সমান চিহ্ন দ্বারা যুক্ত। এখানে সমান চিহ্নের বামের অংশ বামপক্ষ এবং ডানের অংশকে ডানপক্ষ বলা হয়। এক্সটির নাম অজ্ঞাত রাশি। তাহলে সমীকরণের সংজ্ঞা কি? কমপক্ষে একটি অজ্ঞাত রাশিসহ দুইটি রাশিকে সমান চিহ্ন দ্বারা যুক্ত করলে ওই সম্পর্কটিকে সমীকরণ বলে। x+2 = 5 সমীকরণটিতে x এর ঘাত কত? x এর ঘাত 1। সমীকরণে বীজগণিতীয় অজ্ঞাত রাশি কি সবসময় একটি থাকে, না একাধিকও থাকতে পারে? সমীকরণে একাধিক অজ্ঞাত রাশি থাকতে পারে। অজ্ঞাত রাশির ঘাতের জন্য সমীকরণের আলাদা কোনো নাম আছে কি? সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত 1 হলে সেই সমীকরণটির নাম সরল সমীকরণ। কোনটি সমীকরণ? x+3 = 7 এর বামপক্ষ কোন? তোমরা প্রত্যেকে দুইটি করে সমীকরণ লিখো এবং সমীকরণটির অজ্ঞাত রাশি বামপক্ষ ও ডানপক্ষ চিহ্নিত করো। প্রয়োজনে পাশের বন্ধুর সাথে মতামত বিনিময় করো। কোনটি সরল সমীকরণ? কোনটি সরল সমীকরণ? তোমরা প্রত্যেকে দুইটি করে সরল সমীকরণ লিখো। সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার কারণ লিখো। প্রয়োজনে পাশের বন্ধুর সাথে মতামত বিনিময় করো। আমটির ভর জানি না, এটিকে যদি x কেজি ধরি তবে গাণিতিকভাবে সম্পর্কটিকে কি লেখা যায়? গাণিতিকভাবে লেখা যায় x+1 = 2। আমরা আরো বাটখারা রাখলে কি হতে পারে দেখা যাক। এটার দুই পাশ সমান হয়নি, সুতরাং সমীকরণ আকারে লেখা যাবে না। নিকটিটির বাম পাশে একটি বাটখারা রাখলেই সমান হতে পারে।
সমীকরণে সমান সমান রাশির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। গাণিতিকভাবে লেখা যায় x plus 1 plus 1 equals to 2 plus 1। আমরা সমীকরণের প্রয়োজনে একই সংখ্যা উভয় পাশে যোগ করতে পারি। আমটির ভর জানি না, এটাকে যদি x কেজি বিবেচনা করি তবে গাণিতিকভাবে সম্পর্কটিকে কি লেখা যায়? গাণিতিকভাবে লেখা যায় x plus 1 equals to 1 plus 1। আমরা বাটখারা সরালে কি হতে পারে দেখা যাক। এটার দুই পাশ সমান হয়নি, সুতরাং সমীকরণ আকারে লেখা যাবে না। নিক্তিটির ডান পাশে একটি বাটখারা সরালে সমান হতে পারে। সমীকরণে সমান সমান রাশি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। গাণিতিকভাবে লেখা যায় x plus 1 minus 1 equals to 1 plus 1 minus 1। আমরা সমীকরণের প্রয়োজনে একই সংখ্যা উভয় পাশে বিয়োগ করতে পারি। x minus 10 equals to 12। উপরের সমীকরণে অজ্ঞাত রাশির যে নির্দিষ্ট মান আছে তার নাম কি তুমি বলতে পারবে? হ্যাঁ, অজ্ঞাত রাশির সুনির্দিষ্ট মানকে সমীকরণের বীজ বলে। হ্যাঁ, আর সমীকরণের বীজ নির্ণয়ের প্রক্রিয়াটি সমীকরণের সমাধান। চলো আমরা সমীকরণটি সমাধান করি। একটি সমীকরণ সমাধানে বামপক্ষে শুধু অজ্ঞাত রাশি রাখতে হয়, তাহলে বামপক্ষের 10 সরাতে হবে। সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষে 10 যোগ করতে পারি, যোগ করলে হয় অর্থাৎ x equal to 22। সুতরাং সমীকরণটির বীজ 22। চলো আমরা নিচের সমীকরণগুলো সমাধান করি। 1 x minus 5 equals to 7। 2 minus 8 plus x equals to 12। x plus 7 equals to 8। চলো আমরা সমীকরণটি সমাধান করি। তাহলে বামপক্ষের 7 সরাতে হবে। সেই ক্ষেত্রে আমরা দুই পক্ষের 7 বিয়োগ করতে পারি, অর্থাৎ x equal to 1। সুতরাং সমীকরণটির বীজ 1। চলো আমরা নিচের সমীকরণগুলো সমাধান করি। 1 x plus 7 equals to 9। 2 3 plus x equals to 8। আমটির ভর জানি না, এটাকে যদি x কেজি বিবেচনা করি তবে গাণিতিকভাবে সম্পর্কটিকে কি লেখা যায়? গাণিতিকভাবে লেখা যায় x equals to 1। আমরা যদি নিক্তির এক পাশে আম রাখি এবং অপর পাশে 1 কেজির বাটখারা দিই তবে কি হয় দেখা যাক। অর্থাৎ উভয় পাশে দ্বিগুণ করার পরও আমরা সুষম অবস্থা পেলাম। আম আগের কত গুণ এবং বাটখারা আগের কত গুণ হলো? দ্বিগুণ। সমীকরণে সমান সমান রাশিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। গাণিতিকভাবে লেখা যায় 2x equals to 2। সমীকরণে সমান সমান রাশিকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। x equals to 8। এটি সমাধান করতে হলে বাম পক্ষে শুধু অজ্ঞাত রাশি রাখতে হবে। সেক্ষেত্রে 2x কে
2 দিয়ে ভাগ করা যেতে পারে। হ্যাঁ, ভাগ করলে উভয় পক্ষেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে হয় 2x/2 = 8/2 আর ভাগ করার পর হবে x। সুতরাং সমীকরণটির বীজ 4। চলো আমরা নিচের সমীকরণগুলো সমাধান করি। 1 3x = 8, 2 4x = 32, 3 5x = 50। চলো আমরা আরো একটি সমীকরণ সমাধান করি। 2x + 1 = 7। এটা সমাধানের জন্য উভয় পক্ষে 1 বিয়োগ করতে পারি। বিয়োগ করলে হয় 2x + 1 - 1 = 7 - 1। তাহলে সমীকরণটি হয় 2x = 6। সমীকরণটির উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি আর ভাগ করার পর হবে x = 3। সুতরাং সমীকরণটির বীজ 3। চলো নিচের সমীকরণগুলো সমাধান করি। 1 2x + 1 = 7, 2 7x + 10 = 52, 3 3x - 2 = 19, 4 7x - 8 = 27, 5 5x - 14 = 46।